শান্তির মধ্যম ইসলামকে জিন্দা করার জন্য এবং সমাজে শান্তির সুবাতাস প্রবাহিত করার জন্য প্রয়োজনে খালেদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী ও সুলতান মাহমুদ গজনবীর রূপ ধারণ করতে হবে। তবেই ফিরে আসবে শান্তি, গঠন হবে সমাজ ও জাতি, পালাতে বাধ্য হবে বিদেশি ও দূষর। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। আলহামদুলিল্লাহ, সর্বপদ সংগঠন কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, মেয়ের আসনে সমাসীন বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুমষ্টবাসী উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট সত্যের মশালধারী ধর্মপ্রাণ বন্ধুরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা। সর্বপদ সংগঠন কর্তৃক আজকে নির্ধারিত বিষয় আদর্শ সমাজ নির্মাণে ইসলামের ভূমিকা নিয়ে শুরু করছি। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাআনুহুর কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে, যিনি আমাদেরকে এমন এক ভূত পবিত্র ইসলাম নামক ধর্ম দিয়েছেন, যার মাধ্যমে আদর্শ সমাজ তো গঠন হবেই, বরং আদর্শ রাষ্ট্র ও আদর্শ নেতাও গঠন করা সম্ভব। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই সত্তার প্রতি, যার উসিলায় ভুবন হাসে, অন্ধকার হয় আলো, যিনি জাহিলিয়াতের বর্বরতাকে ধূলিসাৎ করে আদর্শ সমাজ গঠন করে বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছেন নিদর্শন। প্রিয় বন্ধুরা, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে চলতে চায়, কিন্তু রাসূলের আগমনের পূর্বে ছিল না সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, যার ফলে নিজেদের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, খুনাখুনি, রাহাজানি, জিনা, ব্যভিচার, বংশগরিমা এবং নারী জাতির উপর ছিল জুলুম, নির্যাতন। কি তার কারণ? কেন মানুষ অশান্তির সমাজে হাবুডুবু বুকিয়েছিল? কেন ইহলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তি থেকে চিটকে পড়েছিল? কারণ একটাই, মানুষ ভুলে গিয়েছিল সৃষ্টির মূল রহস্য এবং ভুলে গিয়েছিল পূর্ববর্তী আসমানী কিতাবের বিধান। পরবর্তীতে ইসলামের নেতা, বিশ্ববাসীর রহমত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করে ইসলাম নামক হাতিয়ারের মাধ্যমে সমস্ত অশৃঙ্খল অপশক্তির গর্দানকে চূর্ণ বিচূর্ণ করে আদর্শ সমাজ গঠন করে। প্রিয় উপস্থিতি, এই তো সেই ইসলাম যা নারীর অধিকার ফিরে এনেছে, মাজলুমের চোখের পানি মুছে দিয়েছে, গরিব দুঃখী অসহায় এতিমের মুখে হাসি ফুটেছে, এবং কি বিধর্মীদেরকে ইসলাম নিরাপত্তা দিতে বলে নাই। বন্ধুরা, তাহলে আসুন জেনে নিই আদর্শ সমাজ নির্মাণে ইসলাম বনাম অন্যান্য ধর্ম সম্পর্কে। গৌতম বুদ্ধ জীব হত্যা মহাপাপে বিশ্বাসী বলে দাবি করে, অথচ মায়ের সামনে সন্তানকে লাশ করতে এবং সন্তানের সামনে মাকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। গুজরাটের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে হিন্দু সম্প্রদায়, খ্রিস্ট সম্প্রদায়ের অপতৎপরতায় সমাজ আজ হুমকির মুখে। তাছাড়াও চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল সহ বিশ্বব্যাপী আনুমানিক প্রায় 10,000 বর্ণ সুশৃঙ্খল সমাজের পরিবর্তে অশৃঙ্খল, বিশৃঙ্খল, নোংরা সমাজ তৈরি করেছে। কিন্তু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলামই আদর্শ সমাজ তৈরি করছে, করবে। তাহলে আসুন সংক্ষেপে জেনে আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের করণীয় সম্পর্কে। বর্তমান সমাজ জাহিলিয়াতের সমাজকেও হার মানিয়েছে। জাহিলিয়াতের নেতাদের চরিত্রের চেয়েও বর্তমান নেতাদের চরিত্র ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। কিন্তু বাস্তবতায় দেখা যায় নিরীহ নিরপরাধ আলেম সমাজকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে। তাছাড়াও হাজার অপকর্ম দিয়ে সমাজকে ধ্বংস করার নির্বাকসা তারা তৈরি করছে। তাই সেই সমাজে শান্তি আনার জন্য আমাদের ধার্মিক হতে হবে এবং সচেতন হতে হবে। সরল পথ সংগঠনের ন্যায় সারা বাংলাদেশের 495টি উপজেলায় সম্ভব না হলেও কমপক্ষে 66টি জেলায় সংগঠন তৈরি করতে হবে এবং গরিব দুঃখী অসহায় এতিমদের ত্রাণ বিতরণ সহ সমাজ উন্নয়নমূলক কাজে এগিয়ে যেতে হবে। আর শান্তির মধ্যম ইসলামকে জিন্দা করার জন্য এবং সমাজে শান্তির সুবাতাস প্রবাহিত করার জন্য প্রয়োজনে খালেদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী ও সুলতান মাহমুদ গজনবীর রূপ ধারণ করতে হবে।
তবেই ফিরে আসবে শান্তি, গঠন হবে সমাজ ও জাতি, পালাতে বাধ্য হবে বিদেশি দূষর এনজিওদের দালাল। রাসূলুল্লাহি ওয়া ফাতহুল